আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার সফট ফুড বানানোর একটি ভিডিও। তো আপনারা সকলে দেখবেন বেশি, বেশি এবং কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তাহলে অন্যরাও নতুন যারা আছে তারাও দেখতে পারবে এবং শিখতে পারবে। তো আমি কিভাবে সফট ফুড এবং হোমমেড এগ ফুড যেটা বলে অনেকে, ওইটা আমি বানাই, ওইটা আপনাদের সামনে দেখাই। তো আপনারাও চাইলে শেয়ার করে নতুনদের জন্য দেখানোর সুযোগ করে দিতে পারেন। তো আমি এই সফট ফুডটা দেওয়ার কারণ হচ্ছে পাখির স্বাস্থ্য ভালো থাকবে এবং বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এবং আরো যেই ঘাটতিগুলো থাকে ওইগুলা পূরণ হয়। তো সেক্ষেত্রে কি করতে হয়? পাখির সফট ফুডের সাথে কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। তাহলে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলা পূরণ হয়ে যাবে অটোমেটিক। আজকে আমি কি, কি উপাদান নিয়েছি? তো এখানে আমি নিয়েছি গাজর কুচি, পরে হচ্ছে ডিম কুচি, নিয়েছি কমার্শিয়াল সফট ফুড, নিয়েছি হচ্ছে এখানে হচ্ছে হ্যান্ড ফিড এবং নিয়েছি কমার্শিয়াল এগ ফুড, নিয়েছি ডিমের খোসার গুঁড়ো, তো সাথে নিয়েছি আরো কমার্শিয়াল এগ ফুড এবং হচ্ছে ক্যাটাল ফিশের গুঁড়ো। তো এইগুলো আমি মোটামুটি একেক সময় একেক রকম দিয়ে থাকি। তো আপনারা চাইলে কখনো গাজরের বদলে বিটরুট দিতে পারেন, মিষ্টি কুমড়া দিতে পারেন। আরো কিছু উপাদান দেওয়া যায় বা কখনো ধনিয়া পাতা, শাক কুচি দিতে পারেন। তো আমি আমার পাখিকে একটু অন্যরকম একেক সময় একেক রকম দিতে চাচ্ছি। তো আমি এই সফট ফুডটা দেখেন কিভাবে মিক্স করি। আর সফট ফুড মিক্স করার ক্ষেত্রে অবশ্যই সফট এবং ডাই করার চেষ্টা করবেন। তাহলে পাখি খেতে ভালো পাবে এবং খাবে ভালো। তো সফট ফুডের সাথে আজকে আমি নেকটনের ক্যালসিয়ামটা ইউজ করব। কারণ হচ্ছে পাখির ক্যালসিয়াম দূর করার জন্য ক্যালসিয়ামটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ডিম পাড়া এবং বাচ্চা ফিড করানো এবং স্বাভাবিকভাবে ক্যালসিয়াম দরকার হয়। তো অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামটা দেওয়া হয় না। তো আমি আজকে ক্যালসিয়ামটা দিব। তো আমি এখন আমার সফট ফুডটা আগে মিক্স করব। তো দেখেন আমি কিভাবে মিক্স করতেছি। হুম। তো আমি এখানে আমার সফট ফুডটা মিক্স করে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন একটু ঝরঝরা কম। তো সেক্ষেত্রে আমি একটু ঝরঝরা করার জন্য এখানে কিছু পরিমাণে সিড মিক্স যোগ করে দিব। এখন আমি আবার মিক্স করে নিব। তো আমার সম্পূর্ণ মিক্স করা শেষ। তো আপনারা দেখতে পারতেছেন। তো এখানে আমি এখন 10 গ্রামের মতো ক্যালসিয়াম ইউজ করব। কারণ নেকটনের যে ক্যালসিয়ামটা আছে এটা সাধারণত 100 গ্রাম সফটফুডের সাথে 4 গ্রাম ইউজ করতে হয়। তো আমার এখানে প্রায় 250 গ্রামের মতো সফটফুড আছে, সেক্ষেত্রে হিসাব করে হচ্ছে 10 গ্রামের মতো লাগবে। তো নেকটনের ক্যালসিয়ামের ভিতরে আছে আহ ভিটামিন বি এ ওয়ান এবং ভিটামিন বি 6 এবং ম্যাগনেসিয়াম এবং হচ্ছে ক্যালসিয়ামের উপাদান। তো এখানে আমি এখন অ্যাড করে নিব। তো এখন দেখতে থাকেন। তো আমি এখন ক্যালসিয়ামটা অ্যাড করে নিব। তো আমি এখানে 10 গ্রাম দিয়ে ফেললাম। আহ, এখন হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব যাতে সব সব ফুডের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, সব দানার সাথে, যাতে ওগুলোর ভিতরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা
লেগে যায় ভালোভাবে এবং পাখি ক্যালসিয়ামের যেই ঘাটতিগুলো এগুলো পূরণ করতে পারে খেয়ে। তো এইভাবে আমি প্রতিনিয়ত সপ্তাহে 3 থেকে 4 দিন সফট ফুড দিয়ে থাকি বিভিন্ন সাপ্লিমেন্ট ইউজ করে। তো সাধারণত আমি এখন নেক্টনের সাপ্লিমেন্ট গুলো ইউজ করতেছি, আপনারা চাইলেও নেক্টনের সাপ্লিমেন্ট গুলো ইউজ করতে পারেন, আপনার পাখির জন্য খুব ভালো হবে। কারণ নেক্টন সাপ্লিমেন্টের অনেক সুনাম আছে। তো আপনার গুগলিং করলে দেখতে পারবেন এবং সিনিয়র ভিজাদের জিজ্ঞেস করলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনাদের যাদের যাদের নেক্টনের সাপ্লিমেন্ট লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে নেক্টনের সাপ্লিমেন্ট আছে, আমরা সরাসরি জার্মান থেকে ইম্পোর্ট করে থাকি এবং অথরাইজ ডিলার বাংলাদেশে। তো এখন আমি পাখিকে সফট ফুডটা বা এগ ফুডটা হোমমেড যেটা এটা এখন পরিবেশন করব। তো আপনারা দেখেন। তো সফট ফুড যখন দিবেন তো ওই পরিমাণে দিবেন যাতে পাখি 3 থেকে 4 ঘন্টার মধ্যে শেষ করে নিতে পারে, কারণ বেশি দিলে এটা বেশিক্ষণ থাকলে ফাঙ্গাস জমতে পারে। তো আমি এখন পাখিকে দিয়ে দিব, দেখেন। তো এই খোপে আমার বাচ্চা পড়ছে। তো আপনারা দেখতেছেন এখন। তো আপনাদের আমি আজকে বাচ্চাও দেখাচ্ছি, দেখেন। মাশাআল্লাহ, এখানে 5টা বাচ্চা ফুটছিল। তো এখন এখানে 4টা আছে। একটা এখন বর্তমানে হিউম্যানিটির যে সমস্যা ওইটার জন্য একটা বাচ্চা দুর্বল হয়ে মারা গেছে। তো মাশাআল্লাহ এখানে আমার এখন 4টা বাচ্চা আছে। তো এই পেয়ার থেকে আমি সাধারণত রবিনা এবং রেড অরপালাইন দুইটাই বেবি পাই। তো এখন আমি আমার পাখিকে সময় উপযোগী যে সাপ্লিমেন্ট গুলো পাখিকে দেওয়া নেক্টনের ওইগুলো আমি ইউজ করতেছি। তো আপনাদের যাদের পাখি আছে তারা ইউজ করতে পারেন এবং সময় মতো সাপ্লিমেন্ট গুলো দিতে পারেন এবং হচ্ছে সময় মতো যেই সফট ফুড এটা দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।